জায়গা কি করে যাবি? আমি তো এই ছুটি করে যাবো কি করে? ঠিক আছে, আমাদের যা নিয়ে এসছেন দোকানে তাই আমরা ওই দিক থেকে ভালো রাস্তা ছিল। দিনেশ দা বাইরে আসুন, দিনেশ দা বাইরে আসুন। ও বাবা, তাহলে আপনি বসুন, আপনি বসুন। আমাদের তো কাদা লেগেছে, আমরা ঢুকতে পারছি না, ঢুকবো না। কাকা কি হয়েছে কি বলবেন? বসে না, কোনো রাজনীতির ব্যাপার না, আমরা একজন বসো দিনেশ দা, তুমি আগে বসো। আমরা মানুষ হিসাবে এসেছি। আপনার নাম দিনেশ বাবু? দিনেশ, আপনাদের বাড়িতে মানে আপনাদের বাড়িতে ওরা এসে আক্রমণ করলো হঠাৎ? মানে জলের ছুটো না, জল ভরা নিয়ে ওই পাশের বাড়ি একজনের সঙ্গে জল লাগলো, লাগার পরে ওইটা হলো ছুটো না করে তাহলে পাখি ছেলে কেন জল নিয়ে তাদের মনোযোগ দিত, দুই কথা বলে সেও দুই কথা বলতো, আমি দুই কথা বলে ছেড়ে দিত, কিন্তু সেটা তো হয়নি। মুখ নিয়ে ওরকম পাটি পাটি করে আসে, পাটি ছেলেদের আমার মেয়েকে মেরেছে, মেরে তো তারা জামা কাপড় সব ছিঁড়ে ফেলাইছে, জামা কাপড় ছিঁড়ে নাইটি মাইটি সব ছিঁড়ে ফেলাইছে। রেখে দেন, ওটা ফেলবেন মানে জামা কাপড় খুলে মেরেছে, নতুন নাইটি ছিঁড়ে ফেলাইছে জবরদস্তি করে, মানে খুব মারিছে। ঠিক আছে, আমাকে মেরেছে, আমার পুলিশে অভিযোগ করেছেন? পুলিশে বলেছি তো। কি বলছে পুলিশ? কাউকে ধরেছে, গ্রেফতার করেছে? এখনো যারা করেছে তাদের চেনেন? হ্যাঁ, এই তো পাশে এই যে এক ঘর, আর এইখান থেকে সব এইখান থেকে বন্ধুকে ছেড়ে দিল। তার ওই গলি যে দুটো ছিল। জামাটা আমাকে ছিঁড়ে দিচ্ছে কি ছেলেরাই? হ্যাঁ, না ছেলেরাই তো মারিছে, কোনো মেয়ে নেই তোর মধ্যে? না ছেলেরা মারিয়ে তারপর আবার মেয়েরা আছে, মেয়েরার দলে আবার এসে মারিছে, দুবার মারিছে। পরিবারের উপরে একটা আপনি, আমরা আছি, আমরা আপনাদের সাথে আছি, সবাই আছে, খবর দিন। শোনেন, পার্টি পার্টি কোনো ব্যাপার নেই আমাদের কাছে, আমরা মানুষের জন্য এসেছি। না না, সেটা তো আমরা বলছি না, কিন্তু যে তোমার চেহারা আজকে এইরকম, এরকম শরীর খারাপ, কাজ কি করেন? এখন কি চলে কি করে আপনার? ছেলের বড় বড় ছেলেরই তো মার্ডার করার জন্য প্রস্তুত হয়ে ছেলে কোথায়? ছেলে যেমন মেয়ের কাছে গেছে, ছেলে কাজ করে? ছেলে আর মেয়ে ওদের দুজনের মারলি ওদের শান্তি পার্টি, এই একই কথা বলে যাচ্ছে। ছেলে কি কাজ করে? ছেলে কি কাজ করে? ঠিক আছে, ভয় পাবেন না, আমরাও থানায় যাচ্ছি, বলছি। এদেরকেও তো চেনেন, কোনো সমস্যা হলে শিবানীদি গোপায়রা আছে, এদের বলবেন, এদের বলবেন, আমরা সঙ্গে সঙ্গে চলে যাবো। আমরাও আছি তো, ওই বিঘেটা হারিয়ে গেছিল, আবার ধরে তোমার পাশে নিয়ে আসলাম। এখানে সম্পূর্ণভাবে এলাকা দখল করার জন্য এবং তৃণমূলের সন্ত্রাস, এবং কোচবিহার, উত্তর দিনাজপুরের চোপড়া, কাউগাছি একে অপরকে হার মানাচ্ছে। একটি মেয়েকে ভাবা যায় পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আর একটি মেয়েকে বিবস্ত্র করে একদল উন্মাদ মানে সন্ত্রাসী দুষ্কৃতিকারী তৃণমূলের, তারা হচ্ছে মেয়েটিকে মারছে। মেয়েটির বাবা, মেয়েটির পরিবার অসহায়। আমরা খবর পেয়েই আসি, ওনারা অন্য কাউকে খবর দিতে ওরা ভয় পাচ্ছেন, এবং আমরা খবর পেয়েই আসছি, এবং পুলিশ প্রশাসন নির্বিকার, তারা কোনো ভূমিকা পালন করছে না, এবং এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি এত বড় ঘটনার পরে। একটি মেয়েকে এই সময় দাঁড়িয়ে, কোন সময় 2024 সাল, মধ্যযুগীয় বর্বরতা, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাটাকে একবারে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু দিল্লির হাসরাত, আপনার উন্নাও, কাঠুরা, পশ্চিমবাংলা সব এক হয়ে গেছে এখন। একদিকে বুলডোজার আর একদিকে বিবস্ত্র করে মার, সব চলছে পশ্চিমবাংলায় এখন। আমরা মানবিকতার খাতিরে, একটি মেয়ের ওপরেই অত্যাচার হয়েছে, আমরা স্থানীয় এই অঞ্চলের বাসিন্দা, আমরা এসছি এনাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা থানায় যাব, পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমরা সব রকমভাবে চাপ সৃষ্টি করব। এই এখানকার ছেলেরা মিলে মেরেছে শুনছি? এখানকার একদল তৃণমূল দুষ্কৃতী মিলে মেরেছে, তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য। তার গায়ের অস্ত্র থাকা পর্যন্ত ছিঁড়ে দিয়েছে, জামাটা ছিঁড়ে দিয়েছে, দেখেছেন তো?
এটাই বললাম যে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, তৃণমূলের শাসন। লোকসভা ভোটে বলা হয়েছিল যে গুন্ডারাজ শেষ করবে, এখন কাউগাছি জুড়ে গুন্ডারাজ চলছে তৃণমূলের দুষ্কৃতী সঞ্জুর নেতৃত্বে। তৃণমূলের যারা পঞ্চায়েত প্রধান তারা চোখ বুজে রয়েছেন, কারণ এরাই ভোট লুট করে পঞ্চায়েতে জিতিয়েছে। এই পরিবারটাকে মানে ঘরছাড়া করবার জন্য, এলাকার দখল নেবার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। উনি আশ্বাস দিয়েছেন থানার বড়বাবু যে উনি দেখবেন, তবে এই প্রশাসনের ওপর আমাদের খুব একটা ভরসা নেই, তবুও আমরা ভরসা করছি।